সো গুড ইভিনিং। আগের ভিডিওতে আমরা ন্যারেশন জিনিসটা কি এবং করকমভাবে ন্যারেশনটা আমরা বক্তব্যটা তুলে ধরতে পারি সেটা জেনেছি। এবং আজকের ভিডিওতে যে ন্যারেশন চেঞ্জ করার সময় দুটি বিষয়ের উপর স্পেশালি মানে আমাদেরকে ফোকাস করতে হবে, সেই দুটি জিনিস আমরা আগে দেখব। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এর টেন্স। রিপোর্টিং ভার্বের টেন্স প্রথমত বলে রাখি যে ন্যারেশন চেঞ্জ করার সময় কিন্তু আমাদেরকে টেন্স এবং পার্সন এই সমস্তগুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? যদি আপনাদের সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট অবশ্যই করে জানাবেন যে ভিডিও বা কোন কোন ভিডিও আপনাদের আরও প্রয়োজন, গ্রামারের কোন কোন টপিকে, সেটাও আমি ভার্বেরও ভিডিও এবং টেন্সের ভিডিও এগুলো করে দেবো। তো আজকে দেখে নিই যে রিপোর্টিং ভার্বের টেন্স। রিপোর্টিং ভার্বের টেন্স আমাদেরকে জানতে হবে প্রথম কথা। আর একটা জানতে হবে যে রিপোর্টেড স্পিচটি কোন ধরনের সেন্টেন্স, আমাদের সেন্টেন্সটা কিন্তু জানতে হবে, 5 রকমের সেন্টেন্স। সো রিপোর্টিং ভার্বের টেন্স সম্পর্কে জানতে হবে এবং রিপোর্টেড স্পিচটি কি ধরনের সেন্টেন্স, এই দুটো প্রথমে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে একটু দেখে নিই আমরা কি বলছে এখানে। রিপোর্টেড স্পিচ, আচ্ছা রিপোর্টেড স্পিচ তাহলে কোনটা? রিপোর্টেড স্পিচ হচ্ছে যে ডাইরেক্ট স্পিচে বক্তা বা স্পিকার যে উক্তিটি করে, অর্থাৎ বক্তা স্পিকার যে বক্তব্যটি বলবে সেটা হচ্ছে অর্থাৎ যে বক্তব্যটি ইনভার্টেড কমার মধ্যে থাকে তাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। বক্তা বা স্পিকার যে ভার্বের সাহায্যে উক্তিটি বোঝায় তাকে রিপোর্টিং ভার্ব বলে। তাহলে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব দেখে নিই আমরা এখানে, তাহলে বুঝে নেব। দেখুন এখানে এক্সাম্পল আমরা দিয়ে দিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে আমরা বললাম যে দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা এবং রিপোর্টেড স্পিচ কোনটা সেখানে এখানে এক্সাম্পল দিয়ে দেখা আছে। একজন স্পিকার থাকবে এই বাক্যের মধ্যে, যেমন এখানে আছে যে সুজেস সেজ অমর ইজ এ গুড বয়। সুজেস সেজ অমর ইজ এ গুড বয়। তাহলে এটা একটা বাক্য। তাহলে বাক্যের মধ্যে বক্তা হচ্ছে সুজেস, তাহলে সে হচ্ছে স্পিকার। আর রিপোর্টিং ভার্ব কোনটা? এই যে সুজেসের পর যেটা আছে সেজ, এটা ভার্ব এবং এটাকে বলছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা আমাদেরকে চিনতে হবে। কেন চিনতে হবে পরবর্তীতে বলবো, পরবর্তীতে আবার। তাহলে রিপোর্টিং ভার্ব সেজ এবং রিপোর্টেড স্পিচ কোনটা? রিপোর্টেড স্পিচ হচ্ছে যে আমাদের কমা ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে। এই যে এখানে কমা ইনভার্টেড কমার মধ্যে এই বাক্যটা রয়েছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ কারো বক্তব্য আমরা কোটেশনের মধ্যে রাখি। তাহলে এখানে সুজেসের বক্তব্য এখানে কোটেশনের মধ্যে রাখা হয়েছে, সেই জন্য এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচটা আমাদের কোন সেন্টেন্সে আছে সেটা আমাদেরকে চিনতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, এটা টেন্স আমাকে চিনতে হবে এবং এই যে রিপোর্টেড স্পিচের আমাকে জানতে হবে সেন্টেন্স। এই দুটো জিনিস আমাদের কিন্তু জানতে হবে, রিপোর্টেড স্পিচের সেন্টেন্স আর এটা কোন টেন্সে আছে সেটা। আচ্ছা পরবর্তীতে আমরা দেখে নিই আর দুটো। এখানে পরবর্তীতে দেখা আছে টোটা সেট আই ক্যান ডান্স ওয়েল। তাহলে এখানকার স্পিকার হচ্ছে টোটা, সেটটা হচ্ছে ভার্ব। আগেরটাতে সেজ ছিল, এটাতে সেট হয়ে গেছে। এটা প্রেজেন্ট টেন্সে ছিল, সেজটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সে বা সেজ হচ্ছে প্রেজেন্ট টেন্সে থাকে এবং সেট যেটা সেটা থাকবে আমাদের পাস্ট টেন্সে। আই ক্যান ডান্স ওয়েল এটা যেহেতু কমা ইনভার্টেড কমার মধ্যে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। নেক্সট আমরা দেখবো এখানে দেওয়া আছে আরেকটা, এই যে উইল সে দেওয়া আছে, তাই তো কিনা? এটাতে ছিল সেজ, এটা সেড, এটা উইল সে। অর্থাৎ সেজটা ছিল, এটা ছিল প্রেজেন্ট টেন্সে, এটা প্রেজেন্ট টেন্সে। আর সেডটা তাহলে কোন টেন্সে? পাস্ট টেন্সে ইউজ করা হয় এবং উইল সেটা হচ্ছে কোন টেন্স? ফিউচার টেন্স। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে, এটা রিপোর্টিং ভার্ব তাহলে প্রেজেন্ট টেন্সে, এটা হচ্ছে সেটটা পাস্ট টেন্সে এবং উইল সেটা হচ্ছে ফিউচার টেন্সে। আবার এখানে আমরা দেখি, তাহলে এখানে কোটেশন ইনভার্টেড কমার মধ্যে আছে প্রত্যেকটা বাক্য, তাহলে এটা রিপোর্টেড স্পিচ। তাহলে স্পিচটা আমাদের এটা সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে, লাস্টে ফুল স্টপ। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফুল স্টপ থাকলে সেটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটা হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ স্টেটমেন্ট সেন্টেন্স।
ঠিক আছে? তাহলে এই কয়েকটা জিনিস কিন্তু আমাদেরকে ন্যারেশন করার সময় সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে একটা বাক্য দিয়ে দিলে সেখানে আমাদেরকে স্পিকার থাকবে একটা, এবং রিপোর্টিং ভার্ব দেওয়া থাকবে, এবং রিপোর্টেড স্পিচ দেওয়া থাকবে। সেটা যদি কমা ইনভার্টেড কমার মধ্যে দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট স্পিচে আছে, আর যদি কমা ইনভার্টেড কমা দিয়ে না দেওয়া থাকে, সরাসরি থাকে, তাহলে সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে। ঠিক আছে? আচ্ছা, এবার একটু দেখে নিই যে আমাদের ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচের কিছু বৈশিষ্ট্য, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ কিভাবে চিনবো এবং ইনডাইরেক্ট স্পিচ কিভাবে। প্রথম কাজ হচ্ছে ন্যারেশন দেওয়ার সময় যে আমাদেরকে বলে দিবে চেঞ্জ দ্য ন্যারেশন, তখন আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এটা ডাইরেক্টে আছে না ইনডাইরেক্টে আছে। তাই আমরা আগে দেখে নিই যে বৈশিষ্ট্যগুলো কি। ডাইরেক্ট স্পিচের বৈশিষ্ট্য দেখি। ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পর একটি কমা বসে, আগে দেখেছি, যেমন এক্সাম্পলটা দেখেছি, আবার দেখছি তারপরটা কি বলছে দেখি। ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচটি ইনভার্টেড কমার মধ্যে থাকে। প্রথমে রিপোর্টিং ভার্বের পর কমা থাকবে এবং তারপর রিপোর্টেড স্পিচটি ইনভার্টেড কমার মধ্যে দেওয়া থাকবে। হলো। নেক্সট, ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচটির প্রথম অক্ষরটি কিন্তু ক্যাপিটাল লেটারে হয়, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ যেটা থাকবে সেটার রিপোর্টেড স্পিচ যেটা প্রথম বক্তব্য যেটা, সেটা কিন্তু প্রথম অক্ষরের ক্যাপিটাল লেটারের হয়। 4 নম্বর কি আছে, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট যুক্ত হয় এবং পুরো সেন্টেন্সটির শেষে ফুল স্টপ দিতে হয়। ঠিক আছে? অর্থাৎ চেঞ্জ করার সময় ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করবো আমরা, পরবর্তীতে রুলস আছে সেটা বলবো প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট যুক্ত হয় এবং পুরো সেন্টেন্সটির শেষে ফুল স্টপ দিতে হয়, মানে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। ঠিক আছে? এইটুকু ছিল আমাদের আজকের চেনার বিষয়। তো ফাইনালি আরেকটু বলে দিই, আমি ডিসকাস করে দিই ব্যাপারটা যে এখানে কি বলছে। আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানেই দেখিয়ে দিই, তাহলে সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যে আমি যদি বলি রাহুল সেড কমা ইনভার্টেড কমা I am busy, ফুল স্টপ দিয়ে কমেন্ট। এই যে বাক্যটা আমি লিখলাম, এখানকার মধ্যে আমাদেরকে চিনতে হবে প্রথম কাজ যে রিপোর্টিং ভার্ব কোনটা এবং রিপোর্টেড স্পিচ কোনটা। রিপোর্টিং ভার্ব হচ্ছে এই যে এটা হচ্ছে স্পিকার, আগে বললাম যে এখানে স্পিকার রয়েছে, একজন স্পিকার অবশ্যই থাকবে। তাহলে এখানকার মধ্যে স্পিকার যদি হয় তাহলে রাহুলটা হচ্ছে এখানকার স্পিকার, অর্থাৎ বক্তা হচ্ছে এখানকার রাহুল। তারপরে যেটা রয়েছে সেড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। সেডের পাস্ট টেন্স যেমন হয়, একটা হয় সে থেকে হয় সেড, তাহলে এটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট আর সেডটা হচ্ছে পাস্ট। সের পাস্ট ফর্ম হচ্ছে সেড। ঠিক আছে? তাহলে সেডটা পাস্ট টেন্সে রয়েছে রিপোর্টিং ভার্ব। এবং এই যে তারপরে একটা কমা, আমি যেটা বললাম যে ডাইরেক্ট স্পিচ আছে কি করে বুঝবো, যে এখানে রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্বের পর একটা কমা, এই যে এখানে কমা ইউজ করা হয়েছে। তারপরে দ্বিতীয়টা কি বললাম যে ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচটি ইনভার্টেড কমার মধ্যে থাকে, এই যে ইনভার্টেড কমা, দুটো ইনভার্টেড কমার মধ্যে বক্তব্যটা আছে। এবং বলছে রিপোর্টেড স্পিচটির প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার, এই যে আইটা এখানে সবসময় কমা ইনভার্টেড কমার মধ্যে এটা ক্যাপিটাল লেটারে ইউজ করা হয়, সেখানে যে ওয়ার্ডটাই বসুক না কেন ক্যাপিটাল লেটারে ইউজ হবে। তারপরে বলছে যে এটা পরিবর্তন করার সময় যখন এটা আমরা ডাইরেক্ট স্পিচ আছে এটা পরিবর্তন করব, তখন কিন্তু আমাদের দ্যাট দিয়ে যুক্ত করে সেটা ন্যারেশন চেঞ্জ করার সময় আমরা রুলস ওয়াইজ চলে যাব এবং বলে দেবো। ঠিক আছে? তো আপাতত আমাদের এই দুটো জিনিস প্রথমে মাথায় রাখতে হবে ন্যারেশন চেঞ্জ করার সময়। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, যেটা বললাম খুবই ইম্পর্টেন্ট, রিপোর্টিং ভার্ব, এবং আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ মানে আমরা জানি যে কারো ভাষণ বক্তব্য সেটা কমা ইনভার্টেড কমার মধ্যে কোটেশনে থাকে, তাহলে এটা রিপোর্টেড স্পিচ। এটা সেন্টেন্সটা জানতে হবে এবং এই যে ভার্ব, এই ভার্বটা রিপোর্টিং ভার্বটা আইডেন্টিফাই করতে হবে প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স। এটা প্রেজেন্ট টেন্সে যদি থাকে এটা, তাহলে যদি প্রেজেন্ট টেন্সে এটা থাকে তাহলে কিভাবে থাকবে সেটা বলে দিচ্ছি। যে এটা সাপোজ প্রেজেন্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে,
তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টিং ভার্ব প্রথমে চিনতে হবে এবং রিপোর্টিং ভার্বগুলো কেমন থাকে। যদি সেটা রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে কেমন থাকবে, সেই থাকবে বা সেজ থাকবে। এবং সেটা যদি পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্সে যদি থাকে তাহলে সেটা থাকবে সেড। এবং যদি সেটা ফিউচার টেন্সে থাকে তাহলে সেটা কি থাকবে, সেটা উইল সে অথবা শ্যাল সে, এই দুটোতে থাকবে, হয় উইল সে না হয় শ্যাল সে, এটা থাকবে ফিউচার টেন্সে। তাহলে এটা রিপোর্টিং ভার্ব গেল। এই রিপোর্টিং ভার্ব আমাদেরকে আইডেন্টিফাই করতে গেলে এগুলো বুঝতে পারবো আমরা যে এটা এই টেন্সে আছে, ঠিক আছে। এবার যদি আমরা বলি যে রিপোর্টেড স্পিচ, তাহলে এবার রিপোর্টেড স্পিচ যেটা হয় সেটা বলে দিচ্ছি। রিপোর্টেড স্পিচ যেটা কোটেশনের মধ্যে যেটা থাকবে যে বাক্যটা, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবং এই রিপোর্টেড স্পিচটা বিভিন্ন রকমের সেন্টেন্সে থাকতে পারে। কখনো সেন্টেন্স আমরা জানি 5 রকমের, সেটা অ্যাসার্টিভে থাকতে পারে, সেটা ইন্টারোগেটিভে থাকতে পারে, সেটা অপটেটিভে থাকতে পারে, সেটা ইম্পারেটিভে থাকতে পারে এবং সেটা এক্সক্লামেটরি। এই এতগুলো কিন্তু সেন্টেন্সে আমাদেরকে থাকতে পারে। এবং প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে আইডেন্টিফাই করা হয় সেটা আমাদের কিন্তু আগে জানতে হবে। তাহলে যদি আমরা রিপোর্টেড স্পিচটা দেখি, তাহলে রিপোর্টেড স্পিচটা দেখে আইডেন্টিফাই করতে হবে কি ধরনের সেন্টেন্স, এবং সেই সেন্টেন্স অনুযায়ী কিন্তু প্রত্যেকটা রুলস আমাদেরকে অ্যাপ্লাই করে পরবর্তীতে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে আজকে আপাতত এইটুকুই। পরবর্তীতে আমরা ন্যারেশন চেঞ্জ কিভাবে করে প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী কিন্তু আমরা শুরু করব, ঠিক আছে। থ্যাংক ইউ।